Alright guys, what's up? Welcome back to my channel. কেমন সবাই? I hope you all are good, well, fit and fine. Welcome back to another vlog. আর ব্লগটা দেখতে পাচ্ছ কোথা থেকে শুরু হচ্ছে, আশপাশটা ডিফারেন্ট। তো তোমরা বলবে তা কোথাও তো যাওনি, ব্লগ তো দাওনি, সেটা তোমাদেরকে বলছি। আগে একটু ওখানটাতে পর্দাগুলো সরিয়ে নিলে তাহলে ভিউটা ভালো আসবে। ভিউটা দেখাই একবার, নিচে দেখাই আছে না। মেনলি আমরা আছি হচ্ছে এখন পুরীতে কি কোথা থেকে এসে গেলাম, কী করে এসে গেলাম সবটাই তোমাদের বলছি। মেনলি আজকে আছে সানডে, ঠিক আছে। ফ্রাইডে বিকেলবেলা বাবা বাড়ি আসলো, এসে বললো যে অনেকদিন মানে 4 দিন ছুটি আছে, মানে স্যাটারডে সানডে মানডে হচ্ছে আম্বেদকার বার্থডে, বি.আর. আম্বেদকার বার্থডে, তো তাই জন্য ছুটি মানডে। আর টিউসডে হচ্ছে পয়লা বৈশাখ, 15th of April, তাই জন্য ছুটি। তো বাবা বললো যে 4 দিন ছুটি আছে, কোথাও যাওয়া যাক, তাই জন্য আমরা এসে গেছি হচ্ছে পুরী। তো একবার মিরাটে ব্লগ বানাই, মিরাটে ঠিক ওই ব্যাকগ্রাউন্ডটাতে ওই পর্দাটা সরিয়ে দিয়েছে, তো তাই লাইটটা আছে, তাই ওইখানে ভালো লাগছে না। নেওয়া মাই আমরা এসে গেছি এখন পুরী। কালকে পুরী এসেছি আমরা, গাড়িতে এসেছি, এক সাফারি গাড়িতে এসেছি আমরা, ঠিক আছে। তো এসছি কালকে আমি ব্লগ বানানো হয়নি, কেন কি ফ্রাইডে হঠাৎ করে প্যাকিং শুরু করে এই করে অনেক কিছু করে কালকে আমি ব্লগটা শুরু করতে পারিনি। বাট ভাবলাম যে ঠিক আছে, ব্লগ একদম না করার থেকে আমি আজকে থেকে শুরু করব, ঠিক আছে। তোমাদের দেখাবো, পুরী ঘোরাবো। আর আজকে না আমরা কালকে হোটেলে এসে মানে পুরী ঢুকেছি ওই সকালবেলা 7টার সময় বেরিয়েছি, এখানে ঢুকে গেছি ধরো কালকে 5টা, ঠিক আছে। 5টাও না, 4:30টার মধ্যে ঢুকে গেছি। রাস্তায় একবার দাঁড়িয়েছিলাম, দুবার পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের জন্য, আর একবার দাঁড়িয়েছিলাম লাঞ্চ করতে। তো অনেক ফাটাফাটি এসে গেছি, আমাদের ড্রাইভার খুব ভালো, তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। আর এসে গেছি, দেন হোটেল খুঁজলাম, 7টার সময় হোটেল পেলাম হচ্ছে, হোটেলের নাম হচ্ছে দ্য 4 Waves, হোটেলের নাম হোটেল 4 Waves। হোটেল একদম পাচ্ছি না, এটা একটু ভেতর দিকে হোটেলটা পেয়েছি, ঠিক আছে। মোটামুটি এটা হচ্ছে একটা রুম, এটাতে মানে এটা পুরো রুম নয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা রুম। আর কে এসছি আগে একবার বলে দিই, তারপরে সবটা বলছি ধীরে ধীরে। আমি এসছি, আমার দাদা এসছে, মানে ব্রাদার, আমার কাজিন একটা দাদা এসছে, তোমরা জানো পিসির ছেলে আমার। আর বাবা এসছে, মা এসছে, আর ড্রাইভার আঙ্কেলও এসছে। তো আমাদের গ্যারি আছে। আর এটা হচ্ছে একটা রুম, মেনলি আমরা স্যুট রুম টাইপের নিয়েছি, ঠিক আছে। যেটা হচ্ছে এই রুমটা আছে, এই একটা রুম আছে, ঠিক আছে। দেন ওইখানে ওয়াশরুম আছে। দেন বাইরে আমি দেখাচ্ছি, বাইরে কথা বলছে বাবারা, মানে তারপরে একটু পরে দেখাচ্ছি। বাইরে একটা রুম আছে, মানে ডাইনিং রুম আছে, ঠিক আছে। মানে এরকম একটা বেড রয়েছে, এরকম জায়গায় একটা বেড রয়েছে, আর ডাইনিং রয়েছে, সোফা টোফা রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে। আর ওই পাশে আবার একটা ঘর আছে সেম আর একটা ঘর ওই পাশেও আছে, ওই দিকটাতে। সো আমি দরজাটা বন্ধ করে রেখে, তাই জন্য দেখাচ্ছি সবটাই। তো এই হোটেলটা পেয়েছি, ঠিক আছে। মোটামুটি আমরা বাইরে থেকে খাবার আনছি, এনে খাচ্ছি একদম রান্না করে। দাদারা এখন গেছে গিয়ে, দাদার আরেক কাজিন দাদা গেছে গিয়ে মাছলি নিয়ে গেছে কিনে, বাজার থেকে মাছলি বানাতে দেবে, দিয়ে মাছলি খাবো। আর আজকে প্ল্যান হচ্ছে সুইমিং পুল আছে, এখন ভাবছিলাম দেখি দাদারা আছে ডিসকাশন করবো। আমার মাথায় আইডিয়া ছিল যে এমনি আজকে এখন সুইমিং পুলে স্নান করা যাক, দেন বিকেলবেলার দিকে সমুদ্রে যাব, কেন কি এখন যদি সমুদ্রে যাই আর সকাল চেনা যাবে না। তো দেখি দাদারা আসুক, কথা বলি কী বলে না বলে। আর এটাই হচ্ছে কাহানি, চলে আসলাম। তো ব্লগটা বানানো যাক, কন্টিনিউ করা যাক। তো তোমরা যারা এসছো লাইক করে দাও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে বলো না। আর পুরী তোমরা অনেকবারই দেখেছো, অনেকবারই এসছি, অনেকবারই তোমরা দেখেছো, বাট বোর হইও না, প্রতিবার নতুনভাবে নতুন এক্সপ্লোর করবো। সো চলো আগে দেখি কী হচ্ছে না হচ্ছে, তোমাদের তারপরে কথা বলছি আবার। এই রুমটা দেখালাম তোমাদেরকে, দেখিয়ে দিই একবার। এই রুমটা দেখালাম, এই একটা ওয়াশরুম রয়েছে এখানে, ঠিক আছে। এই একটা ওয়াশরুম রয়েছে, ঠিক আছে, মোটামুটি ওয়াশরুমটাও। এই একটা রুম, এই একটা পুরো ডাইনিং রয়েছে, এই পুরোটা। এখানে একটা টিভি রয়েছে। দাদা এসে গেছে, দাদা। আর কেমন মাছ কিনলে, কি মাছ কিনলে কিছু বলে দাও। মাছ ভালো, কমপ্লিট ভেটকি। বাজারে কেমন লাগলো? ভিড় আছে, রান্না করতে দিয়ে দিয়েছো? ওকে। দেন এই একটা রুম আছে, সোফা টোফা ঘরে যাবো। আর দেন এই রুমটা আছে, সেম রুম বললাম না, এই একটা রুম আছে। আর ওইদিকে আর একটা রুম, সেমই রুম আছে। এটা একটা রুম আছে, ওয়াশরুম আছে। আর এখানে একটা মিরার আছে। আর এটা এমনি ভালো। আমরা কি করেছি, এই রুম, এই ডাইনিংটাতে না এখানে এসি দেয়নি, ঠিক আছে। আমরা দুটো রুমে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই দুটো রুমের এসিটা চালিয়ে রেখে দিয়েছি। এখানে একটা বারান্দাও আছে, এটাও দেখাতে ভুলে গেছি, ওয়েট দেখাচ্ছি। আর এটাও রয়েছে। এমনি হোটেল কালকে পাশে আমরা, তো সেই তুলনায় এটা ভালো হোটেল আছে, মজা হচ্ছে। আর একটা প্ল্যান করছিলাম যে ভাবছিলাম যে এখন পুলে স্নান করে নেবো, দেন তারপরে সমুদ্রে যাবো বিকেলবেলার দিকে। তো সেটা একবার ডিসাইড করে নিয়ে বলো, কেন কি না হলে
না পরিষ্কার করেছে, অনেকজন স্নান টান করছে এখন। তো দেখি কথা বলি কী বলে আর কি ডিসাইড করা হয়। এই পর্দাগুলো সরিয়ে দেবো, লাইট ফাইট আসবে, ব্লগটা বানাতে পারবো। ও এখানে আরেকটা বারান্দা আছে, ঠিক আছে, এখানে আরেকটা বারান্দা আছে, এটা আমরা দেখিনি। এই একটা বারান্দা, আই গেস এটা যখন খুব রাস্তা থাকে না আর যখন শুট রুম এসে যায় না, তখন এই রুমটা আর এই দুটো রুম করে নেয় একসাথে, আই গেস, জানি না। আর এখানে আছে, তো যাই দেখি ডিসাইড করি কী হয়, দেন তোমাদের সাথে আবার কথা। দাদার সাথেও তোমাদের ইন্ট্রোডিউস করে দিই। তো তো কেমন লাগছে এমনি ঘুরতে এসে? খুব সুন্দর লাগছে, এমনি অ্যাটমসফিয়ার হোটেল খুব হোটেলগুলো সুন্দর। এরকম রাশ টাইমে এসে যে আমরা যে এখানে উঠতে পারবো এটা ভাবতে পারিনি। এক্স্যাক্টলি, আর হোটেলটাও এমনি খুব ভালোই। হ্যাঁ ওটাই। আর তার উপর দিয়ে একটু সুইমিং পুল, সরি, সমুদ্র থেকে একটু দূরে, বাট এমনি ভালো মজা আসছে সবাই মিলে একসাথে। আর বাবার ঘরে ঘুমাচ্ছে, বাবাতে পরে নেবো। সুইমিং পুল থেকেও দূরে, 5 তলা উপরে। সো ইয়া, তো দেখি অর্ডার দিই, দেন তোমাদের সাথে কথা বলবো, দেখি বলছি তোমাদের। সো গাইস, এখন বেরিয়েছি একটু বাইরে এমনি হাঁটতে। আর যদি একটু ব্যাকগ্রাউন্ডে যদি একটু নয়েজ আছে, মানে হাওয়ার নয়েজ টয়েজ আছে, একটু ম্যানেজ একটু। আর গাইস, যেটা দেখাতে আমি মেনলি বেরিয়েছি সেটা হচ্ছে আমি এমনি হাঁটতে বেরিয়েছি, কেন হোটেলের সাথে খুব ভালো লাগছে না। আর আমি আমাদের গাড়িটা দেখাচ্ছি, আগে গাড়িটা এখানে রাখা ছিল, এখন এখানে করে দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের গাড়িটা, এটা এই কালারটা কেমন লাগছে বলে দিও। এটা হচ্ছে আমাদের গাড়িটা, সাফারি। ইয়া, এটা হেভি লাগছে, এই পুরো মাস্কুলার লুক। আর ভেতরটা চেক করো, চেক দিস আউট, চেক দিস অলসো আউট, অ্যান্ড চেক অলসো দিস আউট। ইয়া, আর নিজের গাড়ি যত ইচ্ছা ভেতরে দেখাবো, কেউ বলার নেই, কেউ কিছু করবেও না, কেউ কিছু বলার বেরোও না। আর একবার লুকটা গাড়ি চেক করো এখান থেকে, চেক দ্য লুক গাইস, হেভি লাগছে। আমার তো গাইস ওয়ান অফ মাই ফেভারিট গাড়ি হয়ে গেছে এখন সাফারিটা। লাইক ক্যামেরাতেও তাও অন্যরকম লাগছে, মানে আসল লাইফে যেরকম লাগছে তার থেকে তো অন্যরকমই লাগছে। পুরো উপরের এইগুলো মানে পুরো একটা মাস্কুলার টাইপ। আমরা এই গাড়িটা নেবারই প্ল্যান করছিলাম, তো রাইড করে দেখা যাক কী হয় না হয়। আর ইয়া, এই ব্লগটা আমি মানে একটা ব্লগের মধ্যে সব কিছু শেয়ার করবো না, এটা যদি অনেকে শেয়ার করবো তাহলে আমার কন্টেন্ট হয়ে যাবে। আর পিছন থেকেও লুকটা চেক করো একবার, চেক দ্য লুক। এইগুলো আমার গাড়ির পিছন থেকে লুকে বেস্ট এইগুলো লাগে, এইটা সেরা। আর এইটা তো আছেই, এটাও বেস্ট। আর এইখানেও আছে, এইগুলো হচ্ছে বেস্ট, মানে পিছন থেকে একটা লুকটাই অন্যরকম। এই গাড়ির কালারটা আর এই গাড়ির কালারটা সেম, বাট এই গাড়িটা তাও অন্যরকমই লাগছে। জাস্ট চেক দিস আউট, ভেতরের ড্যাশবোর্ডটা একবার চেক করো। এখন গাড়িটা লক আছে আর চাবি ওপরে আছে, তাই জন্য আমি এখন দেখাতে পারছি না। রুমে যাবো আমাদেরকে, চাবিটা নিয়ে আসলে তাহলে আমি ভেতরটা খুলে দেখাতে পারবো। বাস ইয়া, হেভি 1 নম্বর লাগছে, 1 নম্বর। কালকে পুরো গাড়িটা রাইড করে এসেছি, সেরা, ওয়ান অফ মাই ফেভারিট গাড়ি লাগছে, ফেভারিট। সো ইয়া, আর এমনি ঘুরতে পেরেছিলাম। আর আমাকে অনেকে বলছিল যে আমি ব্লগ বানাতে কতগুলো ইয়া বলি, সো না মাই একটু মাফ করে দিও। আর আমি ভয় লাগছে কি, আমি হাফ স্লিভস পরে এসে গেছি, ঠিক আছে, মানে একদমই হাফ স্লিভস, ঠিক আছে। তো আর রোদে ট্রেনিং না হয়ে যায়, একটু সাইড দিয়ে যাচ্ছি আর হাঁটছি। এই পুরো কম্পাউন্ড, আমাদের রুমটা ওই দিকটাতে আছে, এই দিকগুলোতে হাঁটছি, দেখি ঘুরে আসি। ভালো লাগছে না এমনি বসে। দাদা আর কাজিন ব্রাদার গেছে হচ্ছে মাছগুলোকে রান্না করতে দিয়েছিল না, সেগুলো আনতে গেছে, তো সেগুলো নিয়ে আসবে, সেগুলো খাবো। আর আমার কিছু চাইনি, তাই আমি বোর হচ্ছিলাম রুমে বসে, তাই আমি হাঁটতে বেরিয়েছি, দেখি কত দূর হাঁটি। আর হাঁটতে হয়তো মানে দেখতেও পেতে পারি ওদেরকে, তাই জন্য যাবো, একসাথেই চলে আসবো আবার, তাই জন্য একটু হাঁটি, ভালো লাগবে হাঁটতে, যাইনি। আর এখানে না অনেকে ফরচুনার নিয়ে এসেছে, একটা ব্ল্যাক ফরচুনার দেখতে পাচ্ছি সামনে, দেখাচ্ছি। ব্ল্যাক ফরচুনার আমার আমার ফেভারিট কার। ইয়া, যাই রাস্তা মেন জায়গা অবধি যাই, গেটটা অবধি, মেন গেট একটা আছে, তো সেই গেটটা অবধি যাই, তারপরে দেখি কেমন লাগে, তারপরে চলে আসবো বাবা। আর তোমাদের সাথে কথা বলছি, ভালো লাগছে। কালকে ব্লগটা করিনি, কারণ আজকে থেকে শুরু করলাম, ম্যানেজ করে নিও একটুখানি। আর আমি চটি পরে চলে এসেছি, লাইক মা বলছে যে এই কী ড্রেস পরে যাচ্ছিস বাইরে, ভাবলাম কেউ দেখার নেই, যা হবে দেখা যাবে। আর এইটা হচ্ছে ব্ল্যাক ফরচুনারটা, কেমন লাগছে একবার দিয়ে দিও। সাজেস্ট মি, এটা আর সাফারি, এইটা আর সাফারি, এইটা ইজ ডিফারেন্ট, সাফারি ইজ ডিফারেন্ট, এটা প্রাইস, সাফারি প্রাইসটা ডিফারেন্ট, এটাও ডিফারেন্ট, ওটাও ডিফারেন্ট। তো ঠিক আছে, যাই হাঁটি, আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি মেন গেট অবধি,
আর এখানে না আমরা প্ল্যান করেছি যে একটা স্কুটি ভাড়া করবো, ঠিক আছে, স্কুটি বা বাইক হোক, যাতে কি যাওয়া আসা করতে লাইক এখান থেকে যেখানে চিকেন রান্না করতে দিচ্ছি মাছ ফাছ ওগুলো অনেকটা দূর। আমার এইখানটাতে যেতে না ভয় ফাটছে, এই জায়গাটা একটু শ্যাডো আছে, বাট ঠিক আছে এখানটা দাঁড়াই কথা বলি, তারপরে ভাগ্যে চলে যাবো, গিয়ে ওখানে সেটে তলায় চলে যাবো, দেখি ইয়া। আর তোমাদের সাথে একটু কথা যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে আমরা ভাবছি এখান থেকে একটা স্কুটি বা কিছু ভাড়া করে নেবো, যাতে কি না এখান থেকে ওখান অবধি যেতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে, যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। আর দাদা মানে আমি স্কুটিতে চালাতে পারবো না অফকোর্স এজের জন্য। আর তো ভাবছিলাম একটা সাইকেল ভাড়া করে নিই, দেখি ইয়া। আর দাদারাও এসে গেছে, ওখানে দাঁড়িয়ে আছে, গেটের সামনে আসছে, তাই এখানে ব্লক করছি। আর আমি সানগ্লাস নিয়েছি, এখন যাবো। এখন প্ল্যানটা বলে দিই, এখন আমরা এখানে ঘুরতে যাবো, গিয়ে সুইমিং পুলে নামবো, সুইমিং পুলে নামার পর স্নান করবো, দেন ফের আসবো। অনেকখানি জায়গা আছে এখানে, এই এরিয়াটা অনেকখানি এতটা। আর দাদারাও এসে গেছে, ওই যে দাদারা আসছে, কোথায় গেল, ওই যে দাদারা আসছে। তো দেখি কথা বলি, দেন আবার চলে যাবো। এখন যাই রুমে, ফেরত যাই, গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, দেন পুলে যাবো। আর রোদ বিশাল গাইজ, আমি ট্যান করাতে নিজে চলে এসেছি, ঠিক আছে মাঝে মাঝে হয়, তাহলে ঘুরতে আসার ফায়দাটাই কি, যদি মজাই না নিতে পারলাম। এখানে একটু কালাকারি করা রয়েছে, এইখানে মেনলি এটা একটা ফ্ল্যাট, লাইক ওইগুলো ওই দিকটা থেকে, তারপরে এই দিকগুলোতে অনেকগুলো ফ্ল্যাট আছে, ঠিক আছে। আর আমাদের ওইদিকে আবার হোটেলও আছে। সো আমার মনে হয় ফ্ল্যাটটা ওখানে কয়েকজন ফ্ল্যাটটা কিনে নিয়েছে, নিয়ে হোটেল বানিয়ে দিয়েছে। বাট আমাদের হোটেলটা অ্যাকচুয়ালি ভালো, আমি তোমাদের দেখালাম। আর ট্যান করছে, বিশাল গরম লাগছে হাতে। যাই হোটেলে ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। আমাদের যে হোটেলের যে ফুল টাইপের আছে সেটা শেডের তলায় আছে, তো অসুবিধা হবে না। আবার গাড়িটা সামনে চলে গেছিলাম, গাড়িটা গাইজ দেখি আলাদাই, লাইক জাস্ট চেক দিস কার আউট, মানে আলাদাই একটা টোরা আছে গাড়িতে, গাড়িটাতে আলাদাই যাই রুমে যাই, ড্রেস ফ্রেস চেঞ্জ করি। আমাদের গাড়িতে তো টোরা আছে। আর এটা হচ্ছে আমার আর একটা ফেভারিট কার, কিয়া ক্যারেন্স, এটাও কিনতে পারি। সব ধীরে ধীরে বলবো, একবারে নয়। যাই, আমাদের গাড়িটাও একটা ফেভারিট, তো যাই, গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, ড্রেস ফ্রেস চেঞ্জ করে কথা বলছি। আমরা ওকে আমাদের যা টিম আছে না, ওকে আমরা ছোট ভাইয়ের কথা বলবো, অনেক জুনিয়র তো আমাদের চোখের সামনে ছোট অনেক উপরে এসেছে। মানে আমরা যখন ফুল ফ্লেজে রাজ করি তখন সব কোটে এসেছে। ওর বিয়েতে গেছি, ওকে চুরি ঘুরেছি, করেছি, সব তখন কোটে এসেছে। আর এটা বলবো কি এই নিয়ে কোনো কথা হবে। এখন হচ্ছে 7:10 বাজে অলমোস্ট, আর এখন বিচের ধারে এসেছি। মেনলি সানটাকে দেখাচ্ছি আমি তোমাদেরকে, সানটা দেখো, চেক দিস আউট। ঠিক আছে, তারপরে আমরা এসে লাঞ্চ টাঞ্চ করে সুইমিং পুলে স্নান টান করেছিলাম। আর এখানে এখন একটু সবাই মিলেই এসেছি এখানে। এখন ওয়েট, সরি জুমটা আউট হতে ভুলে গেছিলাম। আর এখানে সবাই মিলে এসেছি এইখানে সোনার বাংলায়। এখন যাবো, গিয়ে একটু বসবো, বসে তারপরে আবার একটু ছবিটাকে ক্লিক করবো, করে চলে আসবো, এটাই প্ল্যান আছে। দেখি বসে একটু হাওয়া টাওয়া খাই ওইখানে। আর এখানে ক্যামেল এটা হচ্ছে বিচটা, মেনলি এটা হচ্ছে বিচটা, এখানে ক্যামেল রাইড হচ্ছে। আর সানটা হেভি লাগছে, চেক দিস আউট ইয়া। আর এখানে একটু ছবিটাকে ক্লিক করবো, করবো, দেন তোমার সাথে কথা বলছি, হাওয়া দিচ্ছে ভাই। এখন বাজে 12:04, আর এখন তখনই দেখালাম যে দাদা এসে গেছে মাছ ফাছ অর্ডার দিয়ে। এখন মেনু কার্ডটা নিয়েছি, কেন কি আমাদের হোটেল থেকে কিছু একটা অর্ডার দিতে হবে, কেন কি বাইরে থেকে আমরা সব মাছ ফাছ আনিয়ে দিচ্ছি, তো ওরা বলবে যে কিছু খাচ্ছি না হোটেলে, তাই জন্য অর্ডার দিতে হবে। তাই জন্য এখন মেনু কার্ড দেখা হচ্ছে, এখানে মেনু কার্ড দেখা হচ্ছে। আর যেটা তোমাদেরকে বললাম ওই প্ল্যানটাই হয়েছে যে আমরা মানে দাদারা যাবে মাছটা অর্ডার দিয়ে, মানে যেটা কিনেছে ওটা বানিয়েছে ওটাকে নিয়ে আসবে, তারপরে সুইমিং পুলে যাব, স্নান করবো, দেন বসবো, দেন বিকেলবেলা যাব স্নান করতে সমুদ্রেতে। তো এটাই প্ল্যান হয়েছে, দেখি। আর এখন মেনু কার্ড দেখা হচ্ছে, দেখা যাক কী হয় না হয়, কী অর্ডার দেওয়া হয় না হয়। আর এমনি হোটেলটার ব্যাপারে সবার থেকে রিভিউটা নিই, কেন কি লাইক মেনলি আমরা তোমাদেরকে বললাম যে হোটেলটা আমরা পাচ্ছিলাম না, দেন এই হোটেলটা পেয়েছি, তো দেখি হোটেলের রিভিউটা নিই। তোমরা দেখালাম ভালোই, কেরম লাগছে সবাইকে জিজ্ঞেস করি। তো ফার্স্টে মায়ের থেকে জিজ্ঞেস করি কেমন লাগছে আমার তোমার? ভালোই লাগছে, খুব একটা হোমলি। এমনি হোটেলে কিছু হোটেল পাওয়া যাচ্ছে না, তার থেকে তো ভালোই লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে, একটা হোমলি অ্যাটমসফিয়ার আছে এখানে, খুবই সুন্দর জায়গাটা, ভালোই লাগছে। দাদা তোমার কেমন লাগছে? আমি তো বললাম যে তোমার এই এরকম একটা বড় জায়গা, এরকম একটা মানে এমন একটা অ্যাপার্টমেন্ট টাইপের অ্যাটমসফিয়ারটা, তো হ্যাঁ ভালোই, খুব
খারাপ না, যেভাবে রাশ রয়েছে, যে রাশ রয়েছে, রাশের মধ্যে এরকম একটা জায়গা পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। এক্স্যাক্টলি, রাশের মধ্যে খুব ভালোই জায়গা, এমনি ভালোই সব কিছু মেনটেন তো দেখি কি অর্ডার দেওয়া যায় না যায়, তারপরে সুইমিং পুল যাবো, তোমাদের সাথে কথা বলছি আবার। রাইট গাইস, গুড মর্নিং। আর এখন সকাল হয়ে গেছে নেক্সট ডে, এখন বাজে অলমোস্ট 11:30। এখন হাতে না ঘড়ি নেই, তাই জন্য দেখাতে পারছি না, বাট এখন বাজে অলমোস্ট 11:30। আর একটা জিনিস, রাত্রিরে কালকে গাড়িটা ওইখানে লাগিয়েছিলাম, মেনলি কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তোমাদেরকে বললামই যে বেরিয়েছিলাম, বিচে কথা হলো কালকে, আর তারপরে আর কথা বলা হয়নি, এখন বলছি। আর তারপরে গাড়িটা এখানে করে দিয়েছি, এই যে এইটা এখানে এখন গাড়িটা লাগিয়ে দিয়েছি। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে ওই দিকটাতে, গিয়ে একটু ঘুরে আসি। আর দাদার কাজিন ব্রাদার যে আছে সেও গেছে, এখন ওরা গেছে ইয়ে কিনতে, মাছলি কিনতে, দিয়ে মাছলি রান্না করতে দিতে গেছে, কিন্তু মাছলি কেনা হয়ে গেছে, রান্নাও করতে দেওয়া হয়ে গেছে হয়তো, কিন্তু ওরা এখন কোথায় সেটা জানি না। এখন যাই। হাই ব্রাদার, নমস্কার। নমস্কার ভাই, নমস্কার। আল্লাহ ইগনোর করে দিল ভাই, নমস্কার ভাই। ক্লোজ আপ নেবো ভাই, ক্লোজ আপ, সিনেমেটিক গাইস। ওয়েট, এখান থেকে কন্টেন্ট বার করবো আমি এটা থেকে আজকে, আমার কন্টেন্টের অভাব চলছে। হ্যালো ব্রাদার, আমার কন্টেন্টের অভাব চলছে, আমি এটা থেকে কন্টেন্ট বার করবো আজকে। হয়ে গেছে কন্টেন্ট, অনেক কন্টেন্ট বানিয়ে নিয়েছি, আর এর থেকে বেশি কন্টেন্ট বানালে আমার ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যাবে। তো যাই হাঁটতে হাঁটতে, আজকে একটু রোদটা কম, মানে রোদ আছে কিন্তু রোদের তেজটা কম আছে, মানে ভাবছি আজকে যাবো ওইদিকে সমুদ্রে গিয়ে করে আসবো স্নান। আর ওইদিকে না একটা প্যারাগ্লাইডিং টাইপের হচ্ছে, লাইক একটা মোটরওয়ালা সিস্টেম আছে যেটা দিয়ে প্যারাগ্লাইডিং মেনলি হয়, ওপরে ইয়ে লাগিয়ে এরকমই একটা ইয়ে হচ্ছে, সেটা উপরে যাচ্ছে আসছে, তো ইচ্ছা আছে ওটা করার, দেখি যদি করতে পারি তো তোমাদের শর্টস দেখাবো, যদি না করতে পারি তো দেখাবো না। তো যাই, মেন ডোর অব্দি হাঁটতে হাঁটতে, একটু বেশি হাঁটা, বাট ঠিক আছে, সেহেতকে যাচ্ছা ওটা, তো যাই গিয়ে তোমাদের সাথে আর কথা বলছি। এখন দাদারা এসে গেছে, আর এখন যাচ্ছিলাম তারপরে এই রকম জায়গা থেকে এসে গেছে দাদারা, তো আবার ক্যাল ফেরত চলে যাচ্ছি সোজা। আর একটা জিনিস গাইস, আমার একটা লজিক জিজ্ঞেস করার আছে, যে মেনলি এইখান থেকে যাওয়ার সময় ওইদিকে কিছু না, এইখান থেকে কেন জল ফল পড়ে, আমি সেটা বুঝলাম না। তো যাই দেখি কেন জল ফল পড়ছে, এটা জানি না, আগের কিচেন আছে হয়তো, কিছু একটা তো আছে। তো আর ওই দিক অব্দি গেলাম না পুরোটা, দেন চলে আসলাম। আর মাছ অর্ডার দিয়ে এসছো? অর্ডার না, রান্না করতে, মানে আমি রান্না করতে এতক্ষণ সময় লাগলো রান্না করতে দিতে? আরে এখান থেকে কতটা দূর জানিস? দূর, এখান থেকে প্রায় 7-8 কিলোমিটার যেতে আসতে। ও আচ্ছা, কী কী মাছ কিনলে? চিংড়ি আর পমফ্রেট। তো চিংড়ি আর পমফ্রেট রান্না করতে দিয়েছে, তো রান্না হবে, খাবো। আর গাইস, ড্রিম কার, ওকে। সো যাই, হোটেলের রুমেই যাই, গিয়ে কথা বলছি তোমাদের সাথে। রাইট গাইস, এখন বাজে অলমোস্ট 12:30। তো আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো এখন যাচ্ছি মেনলি সমুদ্রে স্নান করবো, দেন আসবো, এসে ইচ্ছা আছে নতুন ব্লগটা শুরু করার। তো এই ব্লগটা এখন এন্ড করবো, আর এই ব্লগটা এডিট করে নেবো, আজকে এডিট করে নেবো, কিন্তু আপলোড কবে করবো জানি না, কেন কি এখানে নেটওয়ার্ক স্পিড খুবই খারাপ, তাও আমি ট্রাই করবো রেজিস্ট্রেশনে বসে ট্রাই করার। যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, না হলে ঠিক আছে, দেখা যাবে। তো আর একটা জিনিস বলে দিই, এই সানগ্লাসটা পাই যাবে আমার দাদার, তো কেমন লাগছে কমেন্ট সেকশানে বলো। আমি ট্রাই করবো ভিডিওটা আজকে আপলোড করে, যাতে তোমরা বলতে পারো, কালকের মধ্যে বলতে পারো যে সানগ্লাসটা, তাহলে আমি রেখে দেবো। ওই যা যে জিনিস আমার কাছে আছে সেই জিনিসটা ফেরত যায় না। তোমরা একবার কমেন্ট সেকশানে জানিয়ে দিও। আর এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।